প্রিয় দর্শক, সাত করে করছেন বাগান, এখন বাড়ছে পেরেশান। কি পেরেশান? গাছে পোকা। প্রিয় দর্শক, এই গাছে পোকা মারার জন্য বাজারের বিষ শেষ করে ফেলছেন, কিন্তু কাজ হচ্ছে না। কারণটা কি? প্রিয় দর্শক, আপনি খোলা জায়গায় বাগান করেন, আপনি একটা পোকা মারবেন তো 10টা পোকা বাগানে আসবে। প্রতিদিন পোকা আসে, প্রতিদিনকে আপনি বিষ দিতে পারবেন না। তো প্রিয় দর্শক, এই সমস্যার সমাধান কী? প্রিয় দর্শক, আজকে এমন একটা সমাধানের কথা বলবো, আপনি বাগানে কোনো দিন বিষ আনতে হবে না, কোনো কীটনাশক আনতে হবে না, শুধু 2টা গাছ লাগাই দেন বাগানের মধ্যে। প্রিয় দর্শক, 2টা গাছ লাগাই দেন, দুই পাশে আপনার বাগানে কোনো দিন বাগানের যে গাছের ক্ষতিকারক পোকা আছে, একটা পোকা আপনার বাগানে প্রবেশ করবে না, এবং বাগানে যে উপকারী পোকা আছে সবগুলি পোকা আপনার বাগানে চলে আসবে। অবাক লাগছে প্রিয় দর্শক? না, রঞ্জু ভাই কখনো অবাক করা কথা বলে, কিন্তু মিথ্যা কথা বলে না, অযৌক্তিক কথা বলে না, অবান্তর কথা বলে না। প্রিয় দর্শক, এটা বিজ্ঞানসম্মত। এই যে গাছটা দেখছেন প্রিয় দর্শক, এই গাছের যে তীব্র গন্ধ, বাগানের যে ক্ষতিকারক পোকাগুলি আছে প্রিয় দর্শক, এই ক্ষতিকারক পোকাগুলি এই গাছের তীব্র গন্ধে বাগান ছেড়ে পালাতে বাধ্য হয়। আর বাগানের যে উপকারী পোকাগুলি আছে, যেমন প্রিয় দর্শক বোলতা, বিটল, ড্রাগন ফ্লাই, এই যে পোকাগুলি আছে, এই গাছের যে ফুলের গন্ধ আছে, পাতার গন্ধ আছে, এই গন্ধে আকৃষ্ট হয়ে দূর থেকে বাগানে আসতে বাধ্য হয়। তো প্রিয় দর্শক, এই গাছটা আপনারা চিনেন, এই গাছটার নাম হচ্ছে মটমটিয়া গাছ। তো প্রিয় দর্শক, এই গাছটা যদি আপনি বাগানের দুই পাশে, এই যে আমি বস্তায় লাগিয়েছি প্রিয় দর্শক, আপনি যদি এইভাবে বস্তায় বা টবে লাগিয়ে রেখে দেন প্রিয় দর্শক, তাহলে দেখবেন প্রিয় দর্শক, আপনার বাগানে ক্ষতিকারক পোকার সংখ্যা অনেক কমে গেছে। আর যেগুলি থাকবে প্রিয় দর্শক, এই যে বোলতা, ড্রাগন ফ্লাই এবং বিটল পোকা আসার কারণে ওই বিটল পোকাগুলি আপনার ক্ষতিকারক পোকাগুলিকে খেয়ে ফেলবে। সুতরাং একদিকে যেমন আপনার বাগানে পরাগায়ন পোকা আসবে, আরেক দিকে এই পোকাগুলি আবার আপনার ক্ষতিকারক পোকাগুলিকে মেরে ফেলবে। অন্যদিকে প্রিয় দর্শক, আপনাকে আপনার বাগান নিয়ে পোকা নিয়ে আর চিন্তা করতে হবে না। কারণ হচ্ছে আপনার পোকার শত্রু দমনকারী মিলিটারি আপনি বাগানে পালতেছেন। কিভাবে? এই গাছ দিয়ে। তো প্রিয় দর্শক, আপনারা আপনাদের ছাদ বাগান, বিটি বাগান, ফলের গাছগুলি যেখানেই আছে, যেখানে প্রিয় দর্শক পরাগায়ন সমস্যা হয় বা পোকার সমস্যা হয়, ওই বাগানগুলিতে প্রিয় দর্শক আপনারা এই গাছগুলি 2টা 3টা 4টা লাগিয়ে দেন, 4 কোণার মধ্যে 4টা লাগাই দেন। দেখবেন প্রিয় দর্শক, এটা আপনার বাগানে পোকা দমনে একটা প্রাকৃতিক বেড়া হিসাবে কাজ করবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা এই যে মোটমুটিয়া গাছ, এই মোটমুটিয়া গাছ আপনার বাগানে লাগাবেন এবং আপনার বাগানটাকে পোকার আক্রমণ থেকে বাঁচাবেন। তো প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে। আর প্রিয় দর্শক, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাজে আসবে এমন ভিডিও তৈরি করা। তো প্রিয় দর্শক, আজকের এই ছাদ বাগানের এই যে পোকামাকড়ের টিপস, ঔষধ, এই ঔষধি ভিডিও থেকে বিদায় নেব। তো প্রিয় দর্শক, ছাদ বাগানের পরিচর্যা বিষয়ক বা কোনো গাছের সমস্যা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি কোনো সমস্যা থাকে বাগানে, অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে আপনার সমস্যাগুলি জানান। অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে সঠিক সমাধান দেওয়ার জন্য। যে কোনো সমস্যা ইনশাল্লাহ আপনাদের রঞ্জু ভাই সাথে আছে। তো প্রিয় দর্শক, বিদায় নিব, দ্রুতই ফিরব ছাদ বাগানের অন্য কোনো গাছ বা অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা রঞ্জু ভাইয়ের সাথে থাকুন, সাবস্ক্রাইব করবেন কি করবেন না এটা আপনার ইচ্ছা। সাবস্ক্রাইব ভিক্ষা করি না, মাফ করবেন, ইচ্ছা। ভিডিও বানাই আপনাদের জন্য, আপনারাই ভালো বুঝবেন।
রঞ্জু ভাইয়ের সাথে থাকবেন কি থাকবেন না? আল্লাহ হাফেজ।